নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, শুরু হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে রাজ্যে জেলায় জেলায় বিধানসভা ভিত্তিক ক্যাম্প তৈরি করা হবে। সেই ক্যাম্পের মাধ্যমে যুবসাথীর ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করে ওই ক্যাম্পে গিয়ে কিন্তু ফর্ম জমা করতে হবে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে তোমরা কিন্তু যুবসাথী ছাড়াও আরও বেশ কিছু প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। যেমন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে 4,000 টাকা দেওয়া হবে, সেই প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে। এবং জলকর মুকুব যে প্রকল্প চাষিদের, সেই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করা যাবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে অ্যাপ্লাই করা যাবে এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে। তো তোমাদের বিধানসভা ক্ষেত্রে, তোমাদের জেলার মধ্যে, তোমাদের বিধানসভা ক্ষেত্রে, তোমাদের ব্লকে কোথায় এই বিশেষ ক্যাম্প হচ্ছে, লোকেশানটা কোথায়, অর্থাৎ নির্দিষ্ট কোন জায়গায় এই ক্যাম্পটা তৈরি হবে, সে বিষয়ে কিন্তু আজকে তোমাদেরকে জানাবো। কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন লিঙ্ক চালু করা হয়েছে, নতুন ওয়েবসাইটে তোমাদের আপডেট দেওয়া হয়েছে। তো তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে চেক করবে যে তোমাদের জেলার মধ্যে কোন কোন বিধানসভা ক্ষেত্রের মধ্যে কোন কোন ব্লকে কোথায় ক্যাম্প বসবে, যুবসাথীর ক্যাম্পটা কোথায় হবে, কীভাবে চেক করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। একই সঙ্গে এই ক্যাম্পে কী কী ডকুমেন্ট তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আমাদের পাড়া আমাদের সমাধান যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা রয়েছি aps.wb.gov.in এই ওয়েবসাইটে আমরা রয়েছি। এখানে আসার পর দেখবে এখানে তোমাদের বলা হয়েছে ক্যাম্প ইনস্ট্রাকশান। ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবির সঙ্গে আনবেন। তো বুঝতেই পারছো বন্ধুরা যে ক্যাম্পে যেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের এইসব ডকুমেন্ট নিয়ে যেতে হবে। প্রথমত আধার কার্ড, দ্বিতীয়ত ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, ঠিক আছে, সেই সঙ্গে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সেই সঙ্গে মার্কশিটের জেরক্স কপি, আর সেই সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো তোমরা নিয়ে আসবে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে 2টি হেল্পলাইন নাম্বারও কিন্তু দেওয়া হয়েছে, যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন ক্যাম্প 294টি বিধানসভা কেন্দ্রেই ক্যাম্পগুলি আয়োজিত হবে। রেজিস্ট্রেশন পর্ব 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2026 এই সময়টার মধ্যে হবে এই ক্যাম্পগুলো, ঠিক আছে। এবং সময় বলা হয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হবে। সরকারি ছুটির দিন বাদে এই ক্যাম্পগুলো তৈরি হবে, অর্থাৎ সরকারি ছুটি রবিবার রয়েছে, শনিবার রয়েছে, আর যে সরকারি ছুটি মাঝে মধ্যে থাকে সেগুলো বাদ দিয়ে বাকি প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত 294টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এই ক্যাম্পগুলো তৈরি হবে। তো এখানে তোমাদের ক্লিক টু লগ ইন, এখানে কিন্তু ক্লিক করতে হবে না, এটা কিন্তু আধিকারিকদের জন্য এই লিঙ্কটা দেওয়া হয়েছে। তোমাদের জন্য লিঙ্ক দেওয়া হচ্ছে কোথায়, নিচে দেখো এখানে বলা হয়েছে ফাইন্ড ইয়োর ক্যাম্প, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফাইন্ড ইয়োর ক্যাম্প, সার্চ ফর দ্য নিয়ারেস্ট ক্যাম্প লোকেশান অ্যান্ড শিডিউল। অর্থাৎ তোমাদের নিকটবর্তী অঞ্চলে কোথায় ক্যাম্প হচ্ছে, যুবসাথীর ক্যাম্প, তোমরা কীভাবে চেক করবে এই লিঙ্কের মাধ্যমে। এখানে তোমাদের ক্লিক করতে হবে এর উপরে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্বনির্ভর বাংলা, পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এটা। এখানে বলা হয়েছে ফাইন্ড ইয়োর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে তোমাদের ক্যাম্পগুলো হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের নিকটবর্তী অঞ্চলে ক্যাম্প কোথায় তৈরি হচ্ছে কীভাবে চেক করবে। দেখো তোমাদের এখানে প্রথম অপশান রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমার জেলার নাম সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ তোমাদের বিধানসভা ক্ষেত্রের নাম সিলেক্ট করতে হবে এবং তারপরে তোমাদের ব্লক বা লোকাল বডি সিলেক্ট করতে হবে। এভাবে তোমাদের চেক করতে হবে। সঙ্গে দেখো একটা ইম্পর্টেন্ট মেসেজ এখানে দেওয়া হয়েছে, বলা হচ্ছে ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস। অর্থাৎ তোমাদের ক্যাম্পের যে তালিকা সেটা কিন্তু এই মুহূর্তে আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে তৈরি হচ্ছে ক্যাম্পের তালিকা। কোথায় কোথায় ক্যাম্পটা হবে সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে, ফাইনাল কিন্তু হয়নি। নেক্সট যেটা বলা হচ্ছে প্লিজ চেক এগেন
ফর আপডেটেড ইনফরমেশান ইফ ক্যাম্প ভেন্যু আন্ডার ইয়োর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইজ নট ফাউন্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি তোমাদের কোনো বিধানসভা ক্ষেত্রের এখানে ক্যাম্পের শিডিউল না পাওয়া যায়, খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা এখন প্রসেসে রয়েছে। তোমাদের আগামী কিছু দিনের মধ্যে কিন্তু ক্যাম্পের ফুল লিস্টটা এখানে আউট হয়ে যাবে। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক ক্যাম্পের এখানে তালিকা কিন্তু চলে আসবে। এখনও পর্যন্ত যে সমস্ত ক্যাম্পের লিস্ট এখানে দেওয়া আছে সেগুলো তোমরা এখানে পাবে এবং প্রতি মুহূর্তে কিন্তু এই লিস্টটা আপডেট হচ্ছে। তো তোমরা এটা কিন্তু চেক করতে থাকবে, এখান থেকে তোমরা সমস্ত আপডেট পাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চেক করবে। এখান থেকে প্রথমে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আমরা জেলার নাম সিলেক্ট করব। তারপরে একাধিক অপশান রয়েছে, পশ্চিমবঙ্গে 23টা জেলা, 23টা জেলার কিন্তু এখানে নাম রয়েছে। প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, তারপরে বাঁকুড়া, তারপরে বীরভূম, তারপরে কোচবিহার, আচ্ছা, তারপরে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং। আচ্ছা, তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে জানিও। দেখো এরপরে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর। প্রত্যেকটা জেলা কিন্তু এখানে অপশান রয়েছে। এখান থেকে সাপোজ আমি নদিয়া সিলেক্ট করছি, নদিয়া সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তারপরে অপশান কি রয়েছে, এসি, অর্থাৎ তোমাদের বিধানসভা ক্ষেত্রের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অল রয়েছে, অলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অপশান রয়েছে, এখানে তোমাদের বিধানসভা ক্ষেত্রের যে নাম্বার সেটা এখানে মেনশন করা আছে এবং তার পাশে নামটা এখানে দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ করিমপুর, তারপরে তেহট্ট, তারপরে পলাশিপাড়া, তারপরে কালীগঞ্জ, তারপরে নাকাশিপাড়া, তারপরে চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা। তো এখানে পরপর প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রের নাম দেওয়া আছে। এখান থেকে তোমাদের নিকটবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে সাপোজ আমি শান্তিপুর সাপোজ সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার পাশে অপশান রয়েছে ব্লক অর লোকাল বডি, এখানে অল অপশানে ক্লিক করতে হবে। অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে চলে আসবে তোমাদের ব্লকের নাম এবং যে লোকাল বডিগুলো আছে সেগুলো কিন্তু পরপর চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ বিননগর এম, এমটা হচ্ছে পৌরসভা এলাকা, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি এরিয়া বলে এম লেখা আছে ব্র্যাকেটে। এরপর রয়েছে চাকদা, তারপরে চাপড়া রয়েছে, তারপরে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া, এটাও কিন্তু পৌরসভার মধ্যেই পড়ে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি গয়েশপুর, গয়েশপুর এটা পৌরসভা এলাকার মধ্যে পড়ে। হাঁসখালি, তারপরে হরিণঘাটা, হরিণঘাটা পৌরসভা এলাকা, তারপরে কালীগঞ্জ, কল্যাণী, কল্যাণী পৌরসভা এলাকা, তারপরে এখানে রয়েছে আর কি রয়েছে করিমপুর 1, করিমপুর 2, কৃষ্ণগঞ্জ, কৃষ্ণনগর পৌরসভা এলাকা, তারপরে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নবদ্বীপ, নবদ্বীপ পৌরসভা এলাকা, তারপরে এখানে নাকাশিপাড়া, রানাঘাট পৌরসভা এলাকা, রানাঘাট 1, রানাঘাট 2, তারপরে শান্তিপুর, তারপরে শান্তিপুর এম অর্থাৎ পৌরসভা এলাকা, তারপরে তাহেরপুর নোটিফাইড এরিয়া পৌরসভা এলাকা, তারপরে এখানে তেহট্ট 1 এবং তেহট্ট 2। তো তোমাদের নিকটবর্তী যে ব্লক রয়েছে বা লোকাল বডি এটা তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি শান্তিপুর এম যেটা পৌরসভা এলাকা আছে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো দেখিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ নিচে রয়েছে সিরিয়াল নাম্বার 1 ডিস্ট্রিক্ট নদিয়া, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম 086 শান্তিপুর, তারপর এখানে শান্তিপুর পৌরসভা এলাকা এম লেখা রয়েছে, আর ভেন্যু কোথায় তোমাদের ক্যাম্পটা হবে যুবসাথীর ক্যাম্প এটা এখানে মেনশন করা আছে। শান্তিপুর পাবলিক লাইব্রেরি, এখানে তোমাদের যুবসাথীর ক্যাম্প কিন্তু হবে, ঠিক আছে। সেই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এই ক্যাম্পে যুবসাথী ছাড়াও কিন্তু আরও অন্যান্য প্রকল্পে ফর্ম ফিল আপ করা যাবে। তো দেখো তোমাদের এখানে পাশে একটা অপশান রয়েছে ক্লিক টু ভিউ লোকেশান। এখানে ভিউ লোকেশানে ক্লিক করলে তোমরা কিন্তু ক্যাম্পটার এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশান পেয়ে যাবে। তো ভিউ লোকেশানে ক্লিক করে তোমরা গুগল ম্যাপ ওপেন করে তোমাদের লোকেশানটা পাবে যে কোথায় নির্দিষ্ট কোন জায়গাটায় ক্যাম্পটা হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু তোমাদের জেলা, তারপরে তোমাদের বিধানসভা ক্ষেত্র এবং তারপরে তোমাদের ব্লক অফিসের নাম অথবা তোমাদের যে লোকাল বডি আছে পৌরসভা এটা তোমরা সিলেক্ট করে পরপর চেক করতে পারবে যে তোমাদের
ক্যাম্পটা অর্থাৎ যুবসাথীর ক্যাম্পটা কোথায় হচ্ছে এটা তোমরা কিন্তু এই লিস্ট থেকে চেক করতে পারবে, এই অপশান থেকে চেক করতে পারবে। এখান থেকে র্যান্ডাম তোমরা তোমাদের জেলা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে তোমাদের বিধানসভা ক্ষেত্রের নাম সিলেক্ট করে নেবে জেলা ভিত্তিক, তারপরে তোমাদের ব্লকের নাম বা লোকাল বডি সিলেক্ট করে এখান থেকে এভাবে চেক করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এ বিষয়ে তোমাদের পরবর্তীতে ভিডিও করে আপডেট দিয়ে দেবো। ওকে।